আরে বাবা, তোমার বউকে যদি না আনো, তোমার বউ তো হলো মেন ভিকটিম। বউ ছাড়া তুই আর বিচারটা কেমন হয় কও? অর্থে বিচার দিছে বুঝছিস। সেই 7-8 দিন আগত মোর বউ আটকে দিছে বুঝছিস। মোর বউকে ছাই না দে, বিচারও না করে। কি বলেন ভাই? নিজে আর একটা বিয়ে করতে পারেন, অন্যের বউ না দেখি। তুমি মিয়া, তুমি জানো না আমার বউ মারা যাওয়ার সময় তার মাথা হাত দিয়ে কইছি যে আমি মারা যাওয়ার পর তুমি কারো বিয়ে করবে না। আমার হের স্মৃতিটা ধরে রাখতে হবে না? ও বাবা রে বাবা, কি গাড়ি ব্রেক হয় না? না ভাই, চাবিটা দাও। তুমি মিয়া যেভাবে গাড়ি চালাইতেছো, মনে হচ্ছে হুন্ডা না চালায় তুমি প্লেন চালাইতেছো। কি কোন ভাই? এত আস্তে আস্তে গাড়ি চালাইলাম, তারপর আপনি বলতেছেন জোরে চালাইলাম। এটা আসতে কয়? না ভাই, আস্তে তো চালাইলাম আমি। আস্তে চালাইছো তুমি। যে জোরে মিয়া গাড়ি চালাইলা, আমি পিছনে না থেকে যদি একটা গর্ভবতী মহিলা থাকতো না, ও মহিলার আর মানে ভালো হওয়া লাগতো না, ওই জায়গায় খালাস হয়ে যাইতো। বাগানের এই অবস্থা কেন? বাগানে বলে লোক লাগাইছো? কই লোক লাগাইছো? লোক তো লাগাইছিলাম ভাই। কই লোক কই? মনে হয় আজকে আসেনি ভাই। আজকে আসে নাই মানে? একজন মারা গেছিল তো হ্যাঁ কালকে। হ্যাঁ, মনে হয় আজকে আসেনি, ওইখানে গেছে মনে হয়। লোকটা কি ওর আত্মীয় হয় নাকি? হ্যাঁ, আত্মীয় তো হয়। কি তুমি ওই পুরুষ লোক লাগাইছো না মহিলা? পুরুষ পুরুষ লোক তো জোরে কাজ করে, বুঝেন না? কাজ করছো মিয়া, দুটো মহিলা লোক লাগাইতে আর দেখতে সুন্দর সুন্দর একটু দেখা যাইতো। যাক, ওই জব্বার নিয়ে যে ঢাকা যাওয়ার কথা গেছে নি? কি বলেন ভাই? নিজে আর একটা বিয়ে করতে পারেন, অন্যের বউ না দেখি। তুমি মিয়া, তুমি জানো না আমার বউ মারা যাওয়ার সময় তার মাথা হাত দিয়ে কইছি যে আমি মারা যাওয়ার পর তুমি কারো বিয়ে করবে না। আমার হের স্মৃতিটা ধরে রাখতে হবে না? তুমি এক লাইন বেশি বুঝো মিয়া। চলো চলো দেখি, সামনে দেখি। তেমন একটা পরিষ্কার টরিষ্কার হয় নাই। ওরে যারা লাগাইছো তারা কবা যে একদম একবারে পরিষ্কার ঝকঝকে, এই যে কোনো ময়লা যাতে না থাকে, ঠিক আছে? আচ্ছা ভাই, আচ্ছা। এই তো কত জঙ্গল হয়ে গেছে, জঙ্গল টঙ্গল তো সব যাতে পরিষ্কার হয়ে যায়। এই সাইডটার কি অবস্থা? এই সাইডে তো জঙ্গল। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তুমি? ভাই আমি তো রাহিদুলের ছেলে রেজাউল। কি বিষয়? ওই যে বিচার হইলো না 7-8 দিন আগে আমার বউটার বিষয়ে, ওই যে অন্য ছেলের সাথে গন্ডগোল, ওহো, আপনার কাছে তো রাখি গেছিলাম। তোমার বউ কি কমো, এত কঠিন মনের মানুষ, বহুত বুঝাইতেছে, বুঝে না। আর তুমি একটা হও, বউরে মানুষ এইভাবে মারে, মাথা হাত দিয়ে বুঝাইতে হয়। এমন মান মারছো, আমাকে তো বহুত কথা কইছে। তো চেষ্টা করতেছি আমি, দেখি আগামী সপ্তাহের মধ্যে। কি যে বলেন ভাই, আজকে নিতে আসলাম, একা মানুষ, রান্না বান্নার খুব কষ্ট হয়ে গেছে। ধুর মিয়া, আপনি বেশি পেশাল পারেন। ভাইয়ের কাজ শেষ হলে আপনারে ফোন দিব, আপনি এসে লইয়া যাইয়েন। ভাই আপনারা কাজটা কিন্তু ঠিক করলেন না। বেশি পেশাল পারেন। কি সব লোকজন কোথা থেকে যে আসে বুঝি না। কিরে? আরে না কইয়ের মন মেজাজ ভালো নেই। আরে ওই বাটপার মেম্বার ঠায় ওঠে। কোনটা পারে? আরে ওর খবর কি মুই থাও? বিনা এলাকায় করলো যে বাটপার মেম্বার উঠে গেছে। অর্থে বিচার দিছে বুঝছিস। হ্যাঁ, সেই 7-8 দিন আগত মোর বউ আটকে দিছে বুঝছিস। মোর বউকে ছাই না দে, বিচারও না করে। কেন মেজাজটা খারাপ হয় না কদিন? আর মোর তো এখন ভেজাল হয়েছে। তোর আর কি বেজালিস? মোটে কিছু টাকা ছিল বুঝছিস, মুই দিছু তোর ভাবি সুবার জন্য। আর তোর ভাবি কি কাম করছে, শ্যামল কাকা বলে হুট করে টাকা নাগে সুদের উপর দিছে টাকা বসে। কারণ মোর এমার্জেন্সি টাকার দরকার, এখন জমির খোঁজ পাইছো কি নিম। কারণ শ্যামল কাকার ওটা পেটে দিছু তোর ভাবি, কাকা বলে টাকা দিয়ে না পায়। কারণ গরমের ঠেলায় তোর ভাবি দিছু মাই, যে মায়ের মাইছু বেশি বেড়ি চলে গেছে বাপের বাড়ি কান্দিতে কান্দিতে। কারণ সেটা তো বড় বিষয় নয়, বড় বিষয় তোমার টাকাটা খুব দরকার। কারণ টাকাটা ওঠার জন্য মেম্বারে ঠেলাম।
যা যা হয় এটা মেম্বার ঘুরি বেড়াচ্ছে বাগান বাড়ি, হয় বিচার করবে যা। তোর বউ ছাড়া তো জীবনও বিচার করি আর না। কি করছিস মোর বউ কেন নাকি? হয় যে কারো বিচার হয় হোক, বউ কাগজ নিয়ে যাবে, তারপরে আর বউ ছাড়া কোনো বিচারে করি আর না। আচ্ছা মুই যা যাচ্ছি। যা। কাজ কিন্তু এই সপ্তাহের মধ্যে শেষ করে ফেলাবা, ঠিক আছে? কোনো ময়লা যাতে না থাকে। কি জঙ্গল করে ফেলেছো বাগানটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কি আসসালাম। অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তুমি তো মিয়া আকাশে চাঁদ হয়ে গেছো। এই যে ভোট করে দিয়ে গেলা, ওটা একটু আর পরে সাক্ষাৎ করলা না। ভাই এত পরিমাণ ব্যস্ত ছিলাম যে সংসারের কাজকর্ম নিয়ে এদিকে আসার আর সুযোগই হয়নি। ব্যস্ত তো আমরাও থাকি। এখন কি কাজে আসছো এই কথা বল। বিশাল বড় ভেজাল হয়ে গেছে। কি ভেজাল? এই যে শ্যামল কাকা আছে না, হ্যাঁ। আমি দিছি আমার বউ টাকা থুবার। হ্যাঁ। নেহাই কি কাম করছে, শ্যামল কাকা হুট করে টাকার দরকার, আর শ্যামল কাকা টাকা দিছে সুদের উপর বসে। আর আমার হুট করে টাকার খুব দরকার। বাড়িওয়ালি কইছি, বাড়িওয়ালি যে শ্যামল কাকা কইছি, শ্যামল কাকা নাকি টাকা দিয়ে পারিবে না। গরমের ঠেলায় দিয়ে দিছি বাড়িওয়ালি, হেলা তুমি কথা মাই। আর বাড়িওয়ালি গরম ধরে চলে গেছে শ্বশুর বাড়ি। এখন ওইটা তো বড় বিষয় নয়, বড় বিষয় আমার টাকাটা খুব দরকার। এখন শ্যামল কাকা কিভাবে হোক টাকাটা অসে দিয়ে লাগবে আপনার। তোমার টাকা তো দিছে তোমার বউ, তোমার বউ দিয়েছে আবার বাপের বাড়ি, তাহলে বিচারটা কেমনে হবে কো? কারণ ওই ভেজাল করে গেলে তো অনেক দেরি হয়ে যাবে। তোমার বউ ছাড়া বিচার সম্ভব বলো? তুমিও বলো, টাকাটা তো তুমি দাও না, টাকাটা দিচ্ছে তোমার বউ, এটা বুঝো না কেন? এখন কি করে লিখবে? এখন তুমি আগে তোমার শ্বশুর বাড়ি যাও। না আমার টাকার দরকার খুব এমার্জেন্সি। তোমার বউরে তুমি এক কাজ করো, তুমি তোমার শ্বশুর বাড়িতে যাও, যা তোমার বউরে নিয়ে আসো, নিয়ে আইসা আমার বাড়িতে 5-7 দিন রাখো। আমি হ্যাঁ বুঝাই ঘটনাটা কি হয়েছে, তারপরে তোমার খবর দেই, ঠিক আছে? তুমি এর নিয়ে যাই। 5-7 দিন আপনার বাড়িতে থাকবে কেন বউ? এর সাথে আমার বিষয়টা জানতে হবে না, বুঝতে হবে না? এটা আমার সামনে বসে থাকলে তো আপনি শুনতে পারবেন। ধুর ভাই, আপনার চরিত্রের সমস্যা আছে সেটা আমি জানি। শেষ পর্যন্ত আপনি সুধার সাথে সালিস মীমাংসা করছেন, আপনার সাথে আমি আর নাই, আমি চলে গেলাম। কোন ছেলে পেলে যে রাখেন, ছোট মানুষ, সুদারুরা কি মানুষ না? ছোট মানুষ তো, একটু বুঝে ফোন। তুমি যাও, বুঝছো? তুমি আজকে আজকে হলো কি শনিবার, তো আগামী শনিবার তোমার বউরে নিয়ে এসো। এই একজন আসো তো। আমার টাকাটা তো খুব দরকার। আরে ভাই, তোমার বউটা ছাড়া আমি কেমনে বুঝবো যে টাকাটা কেমনে দিছে, কিভাবে দিছে, কারে দিছে, কত টাকা দিছে? এর মুখ থেকে স্টেটমেন্টটা তো নিতে হবে, তারপর না আমি হেরে গিয়ে ধরবো। আচ্ছা আমি বাড়ি যাই, যে ভাবি আপনারা জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে তাহলে গেলাম আমি। আচ্ছা যাও। সেনাটা গরম দিয়ে চলে গেল। হুন্ডা তো আমি চালাই পাই না, কি হবে এলা? আচ্ছা, দেখি তো সামনে আসে নাকি। শালার ভুট্টালা এত স্বাদ দেওয়া গেল বাড়ে না। আরে বাবু খবর শুনছি রে। কি হয়েছে রে? এলাও শুনিস কে নাই? কি হয়েছে রে? মেম্বার যে পঙ্গু হয়েছে রে। ভালো হয়েছে। এই শালা মেম্বার এত খারাপের খারাপ। আরে ওঠে বিচার নিয়ে গেছি না, মোর বউ নিয়ে আটকে থিছে 7 দিন থেকে। বউ ছাড়া বলে বিচারে না করে, এলা মোর বউকেও আটকে থিছে, বিচারও না করে। পঙ্গু হয়েছে না, ভালো হয়েছে। তোর বউ 7 দিন থুইছে? হ্যাঁ রে। শালা কি মানুষ না পশু রে? আরে মুও বিচার নিয়ে গেছু না, মুই কোন আর ইলেকশন। হ্যাঁ। আরে মুই একটা আর মেইন লোক, মুই বিচার নিয়ে গেছু, মোর বলে বিচার নিয়ে না, তোর বউ ছাড়া বিচার নিয়ে না। অক যে কথাটা কইছু, মুই তোর বিচার তো না নাগে, মোর টাকা আমি উঠাম। শালা কি খারাপের খারাপ। আল্লাহ আল্লাহ উচিত বিচার করছে শালা। ঠিকই হয়েছে। শুনে আছিস যা। থাকিস, তুই চলি যাও। শালা রে। আরে মেম্বার খালি সামান্য এই মেয়ের সাথে নডর বডর করছে, তাই আল্লাহ এত বড় শাস্তি দিয়েছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে মুই যে সুদ খাও, 1 টাকা সুদ খালে মায়ের সাথে নাকি জেনা করিয়ার সাথে সমান। তবা তবা আস্তাগফিরুল্লাহ। আজি থেকে মুই কান ধরনু, মুই আর জীবনও সুদ খাবার ন। আল্লাহ মোক হেদায়েত দান করুক। মুই আজি থেকে তবা করছি, মুই আর 1 টাকা সুদ খাবার ন। আল্লাহ মোক মাফ করে দেব। কত করে কইলাম ভাই যে একটু বিয়া করেন, বিয়া করেন। বিয়া তো করলেন না। এখানে বসেন। ওই যে কথা আছে না, কাঙ্গালের কথা, বাসি হলো ফলে। আমার অনেক কাজ আছে ভাই। এখানে সুপারি পাহারা দেন। আপনার নিয়ে আমার পড়ে থাকলে হবে না। আমি চলে গেলাম।